মেলবো বলে। তো চলো, এত অসুবিধা হয় না এখানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, এই কটা আজকে বেশি কাছে নিয়ে আজকে অল্পই কেচেছি। তো এই কটা জামা কাপড় আমি নিয়ে এসেছি মেলবো বলে। তো চলো, এদিকে মেলাও হয়ে গেছে, আর কিছু জামা কাপড় কালকে আমি মেলে দিয়ে গেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার এ কটা জামা কাপড় একে একে সমস্তটা আমি মেলে নিই। এত অসুবিধা হয় না এখানে মেলতে। আর এখানেই মেলি কেন বলো তো, এই অ্যাডভেস্টারে না অনেকগুলো রোদ থাকে পুরো একদম পুরো বিকাল পর্যন্ত। আর অ্যাডভেস্টারটা গরমও থাকে। যদি এখানে মেলে দিয়ে যায় না, একেবারে সঙ্গে সঙ্গে আমার শুকিয়ে যায়। তো আমার এদিকে কাজ হয়ে গেছে, আমি এবার এদিকটাতে আসি। এদিকে এসে একে একে সমস্ত জামা কাপড় মেলতে থাকি, আর তোমরা দেখতে থাকো যে আমি কেমন করে জামা কাপড় মেলি। তো আগে তো নিগড়াতাম না, এখন একটুখানি হলো জামা কাপড় নিগড়াই। যার জন্য বলবো বিকেল পর্যন্ত জল ঝরে গিয়ে একটুখানি টেনে নেয়। তো যাই হোক, এটা আমারই সৌভাগ্য, জল ঝরে যে টেনে নেয়। নাহলে তো এই কাচলাম, এই ধুলে এরকমভাবেই ধরে মেরে দিতাম। তো এখন সেটা করি না, এখন শিখে গেছি গো কাজ। আগে না মানে বলবো জানলেও করতাম না, কুড়েমি। আর এখন বলবো সেই কুড়েমিটা নেই। এখন বলবো আগে থেকে সংসার করতে শিখে গেছি। সংসার করতে তোমাদের দাদাই শিখিয়ে দিয়েছে। কেন বলো তো, যখনই কাপড়টা মেলে দিয়ে যাবে, তখনই ও বডিগার্ডের মধ্যে পক করে ছাদে আসবে, এসেই দেখে যাবে যে আমি কাপড়টা কেমন করে মেরেছি, জল কেন নিগড়াইনি। তাও মানে এই যে জল যে নিগড়ে মেরেছি, তারপরেও এসে একবার হলেও নক করে দিয়ে যাবে, বলবে হ্যাঁ জল নিগড়ায় না, কিছু না। এবার দেখো, আমার যতটা হাতে জোর থাকবে আমি সেভাবেই তো আমি জল নিগড়ে আমি মেলবো। এই যে আমার হাতের জোর হচ্ছে এতটাই, দেখে না তোমরা, এই দেখো এতটাই জোর, এতটাই আমি নিগড়ে মেলবো। আমি কি করি, সাবধানে জল নিগড়ে সাবধানে যত্ন করে জামা কাপড় করে আমি মেলি না। অত চেপে যদি নিগড়াতে যাই, জল ঝরাতে যাই, তখন দেখা যায় আমারটা ছিঁড়ে যাবে। লসটা কার হবে? টোটালি লসটা আমার হবে। আবার নতুন কিনতে হবে, আবার টাকা খরচা হবে বলো। ওই জন্য আমি যত্ন সহকারে আমি আমার কাজকর্ম করি, যাতে কোনো রকম কোথাও কোনো লস না হয় আর কোনো লোকসানও না হয়। ঠিক আছে, তো চলো, আমার যতটুকু যা করার এদিকে মেলে দিয়েছি। এবার আমি চলে যাবো ওই কর্নারে গিয়ে জামা কাপড় মেলবো। যাক, ভালোই হয়েছে, এই পাশটাতে একটু রোদ আছে। এই পাশটাতে তোমার দাদার একটা মোটা গেঞ্জি প্রায় 2 সপ্তাহ পর আমাকে দিয়েছে, ওটা আমি একদিন কেচেছি, ওটা এখানটাতে মেলে দেবো। এখানে যা রোদ আছে, আশা করি সারাদিনে জল ঝরে যাবে, আর কালকের মধ্যে আপাতত শুকিয়ে যাবে। কারণ এখন যা বেলা হয়ে গেছে, হ্যাঁ প্রায় 2টো বাজে ঘড়িতে। এখন যদি মনে করি যে এখন মেলে দিয়ে যাব, কালকে শুকিয়ে যাবে, সেটা তো হবে না। কারণ শীতকালের বেলা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, বলবো 5:30টার সময় একদম অন্ধকার হয়ে গিয়ে হয়ে যাচ্ছে। তো যার জন্য এখন এই বেলায় আর শুকাবে না, শুকালো কালকে। আর আজকে আমি জামা কাপড় তুলতে আসবো না। সে যে যা বলুক যে রাত্রেবেলায় জামা কাপড় কেন মেলা থাকে, কেন তুলো না, কী করবো বলো। তাদেরকে আমি একটা কথাই বলবো আবারও, যে আমার মেলার জায়গা নেই। আমার একটাই ঘর, একটা ঘরে রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুমানো, সমস্ত কিছু। আর আমার এখানেও যে জায়গা আছে, এখানেও জায়গা নেই, এখানে ওরাও জামা কাপড় মেলে। তো যাই হোক, আমি আমার যেহেতু ভিজে জামা কাপড় আমি ছাদেই ছেড়ে দিই, ও ছাদে সারা রাত্রি শুকিয়ে যাবে, পরের দিন আমি তুলে নেবো। তো এভাবেই চলে আপাতত। এত বছরে কোনোদিন কিছু হয়নি, ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে আগামী দিনেও কিছু হবে না। তোমরা এভাবেই পাশে থেকো, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও, আর আমাকে দেখতে থেকো, ঠিক আছে? হ্যাঁ, আর বলবো কুসংস্কার হইতে সাবধান থেকো, আর দূরে থেকো, যেটা আমি করি। এত ঠান্ডা লেগেছে আর এত দাঁতে ব্যথা, বলবো দাঁতে পোকা ধরেছে বলে ব্যথা না, আমার দাঁত উঠেছে, ওঠার পর সেটা আবার ক্ষয়ে গিয়ে শেষ হয়ে গেছে বলবো, তার জন্য দাঁতে ব্যথা, এত ব্যথা যে আমি কথাও বলতে পারছি না। এর মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম দেখছি, সমস্ত কন্টিনিউ করে যেতে হচ্ছে, আর তোমাদের ব্লগ ভিডিও আমাকে তুলে ধরতে হচ্ছে। কি করব বলো, আমার কাজ তো আমাকে করতেই হবে, আর তোমাদের ব্লগ ভিডিও দিতেই হবে। না দিলে তো তোমরাই বলবে বৌদি কই আজকে ভিডিও এলো না তো, বৌদি কই আজকে কোনো কিছু দেখলাম না তো। তো যাই হোক, ভিডিও আমি কন্টিনিউ তোমাদের দিতে থাকি। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার প্রতিটা ভিডিও রিলস দেখো, পারলে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। আর বলবো প্রতিটা রিলস ভিডিও তোমরা কিন্তু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সমস্ত কিছু করবে বলে দিলাম।
আর বলবো আয়ত্তের মধ্যে বলো, যাতে তোমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরতে পারি। তোমরা এখন আর বলো না তো যে বৌদি এই রিকোয়েস্টিং ভিডিওগুলো তুমি করো, ওটা করো, এটা করো, বলো না বলে আমিও দিই না। তো তোমরা রিকোয়েস্ট করো, করলে তো সেভাবে আয়ত্তের মধ্যে বললেই তো আমি তুলে ধরি, না বললে আর তুলে ধরবো কী করে। তো চলো, এদিকে আমার দেখতেই পাচ্ছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এবার আমার একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে স্নান করা। স্নান করে তারপর যাবো ঠাকুর পুজো দিতে। তো যাই হোক, আমার ব্লগ ভিডিওটা আমি এবার এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।